সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। সমুদ্রের কোল ঘেঁষে নির্মিত হচ্ছে কক্সবাজার বিমানবন্দর রানওয়ে। আন্তর্জাতিক বিমানবন্দর মানেই যেন এক অভিজাত ও বিলাসবহুল স্থান। ঝাঁ চকচকা পরিবেশ, মোলায়েম মেঝে, উঁচু উঁচু ঝলমলে আলো, চোখ ধাঁধানো দোকান, সুন্দর পোশাক পরা মানুষ, সুস্বাদু খাবারের গন্ধ, সব মিলিয়ে অনেক জমকালো ব্যাপার। বিমানবন্দরের প্রবেশ পথ থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত সবই যেন ছবির মতো সুন্দর এবং গোছানো। বিশাল লাউঞ্জে যাত্রীরা বিমানের জন্য অপেক্ষা করেন, মনের আনন্দে নিশ্চিন্তে ঘুরে বেড়ান। বাংলাদেশের ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রাম হযরত শাহ আমানত ও সিলেট ওসমানী বিমানবন্দরের পরে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার। তাই তো আকাশপথে সমুদ্র কন্যা কক্সবাজারের যাতায়াত আরো আকর্ষণীয় করতে নতুন করে সাজানো হচ্ছে সেখানকার বিমানবন্দর। একদিকে বড় করা হচ্ছে রানওয়ে, অন্যদিকে নতুন করে তৈরি হচ্ছে আধুনিক টার্মিনাল ভবন। দর্শক, জানাবো কক্সবাজার সমুদ্রের বুকে রানওয়ে এবং টার্মিনাল ভবনের নির্মাণ যজ্ঞের সর্বশেষ অগ্রগতি। দর্শক, আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। চারিদিকে জলরাশি, আকাশ থেকে নামার সময় মনে হবে যেন সমুদ্রে নেমে যাচ্ছে বিমান। সমুদ্রের বুক ছুঁয়ে মাটিতে নামার এমন দৃশ্য যেমন উপভোগ্য, ঠিক তেমনই রোমাঞ্চকর। মুহূর্তেই পাল্টে যাবে অনুভূতি। দীর্ঘ উড়োজাহাজ যাত্রায় গন্তব্যে পৌঁছানোর সময় আকাশ থেকে দেখা যাবে বিমানবন্দরের সৌন্দর্য। কক্সবাজার বিমানবন্দরের জন্য এমনই একটি দৃষ্টিনন্দন রানওয়ে প্রস্তুত করা হচ্ছে। এটি দেশের সবচেয়ে বড় দৃষ্টিনন্দন রানওয়ে। এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে অবতরণের সময় উড়োজাহাজটি একেবারে সাগর ছুঁয়ে যাবে, কারণ 10,700 ফুট দীর্ঘ রানওয়ের মধ্যে 1,700 ফুট তৈরি হয়েছে সমুদ্র বক্ষে। আর এই রানওয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানটিও কক্সবাজার বিমানবন্দরে অনায়াসে নামার সুযোগ পাবে। সমুদ্রের সুনীল জলরাশির মাঝ দিয়ে রানওয়েটি এখন অনেকটাই দৃশ্যমান। রানওয়ের কাজ প্রায় শেষের দিকে। প্রকল্পের অংশ হিসেবে রয়েছে রানওয়ে বর্ধিত করার পাশাপাশি দৃষ্টিনন্দন একটি আন্তর্জাতিক ভবন, যেখানে কাস্টমস, ইমিগ্রেশন, লাউঞ্জ এবং পার্কিং সুবিধা থাকছে। ভবন থেকে সরাসরি বিমানে ওঠা নামার জন্য থাকছে একটি বোর্ডিং ব্রিজ। সবগুলি তৈরি হয়ে চালু হবে 2024 সালের জুনে। একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দর ঘিরে পাশের দেশগুলোর আঞ্চলিক হাব হিসেবে তৈরির জন্য কনসালট্যান্ট নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। বেবিচক সূত্রে জানা গেছে, শুধু সূর্যের আলোতে আকাশপথে কক্সবাজার যাওয়ার দিন শেষ হচ্ছে। অল্প কিছু দিনের মধ্যেই রানওয়েতে যাত্রী নিয়ে উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করবে। এতদিন বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য কম ও অন্যান্য অবকাঠামো অনুন্নত থাকায় সব ধরনের বিমান চলাচল করতে পারত না। তাই বিশ্বের সবচেয়ে বড় অবিচ্ছিন্ন সমুদ্র সৈকতে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের ঢাকা হয়ে কক্সবাজার যেতে হয়েছে। আর এর ফলে নানা রকম ভোগান্তির শিকার হতে হয় তাদের। শীঘ্রই প্রস্তুত হয়ে যাবে রানওয়ে, তখন অভ্যন্তরীণ রুটের বিমানগুলো চলাচল করতে পারবে। তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য অনুমতি পেতে কিছুটা সময় লাগে। তবে আশা করা হচ্ছে আগামী জুনে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই রানওয়ে ব্যবহার করতে পারবে। বর্তমানে কক্সবাজার বিমানবন্দর থেকে দেশের 4টি বিমান সংস্থার যাত্রীবাহী বিমান প্রতিদিনই ওঠানামা করে। অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের রূপ দেওয়ায় খুশি স্থানীয়রা। তারা বলছেন, কক্সবাজারের আধুনিক পর্যটন শিল্প বিকাশে এই বিমানবন্দর রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান বলছে, নানা প্রতিকূলতার মাঝেও নির্ধারিত মেয়াদের মধ্যে তারা কাজ শেষ করে ফেলবে। কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সমুদ্র সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইউনুস ভূঁইয়া বলেন, কক্সবাজার বিমানবন্দরে প্রস্তুত হচ্ছে দেশের সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন রানওয়ে। প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। সবকিছু ঠিক থাকলে জুনেই চালু হবে এই নতুন রানওয়ে। নতুন রানওয়ের 1,700 ফুট অংশ থাকছে সাগর জলের উপর। উড়োজাহাজ নামবে সাগর জল স্পর্শ করে, তখন কক্সবাজারের পর্যটন সহ ব্যবসা বাণিজ্যে প্রসার করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেন, আন্তর্জাতিক বিমান ডিক্লিয়ারেশন করা সময় সাপেক্ষ ব্যাপার। কিছু কিছু স্থাপনা সরাতে হবে, সেগুলো দখল হয়ে রয়েছে। এজন্য জেলা প্রশাসক, মন্ত্রণালয় এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। দ্রুত সময়ের মধ্যেই কাজগুলো শেষ করা হবে।
আশা করি আগামী 2024 সালের জুনের আগেই আন্তর্জাতিক ফ্লাইট চালু ও দিবারাত্রি ফ্লাইট ওঠানামা শুরু করতে পারবে। তিনি বলেন, এটি চালু হলে বিদেশি পর্যটকদের জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নির্ঝঞ্ঝাট ভ্রমণের সুযোগ হবে। এই রানওয়ে চালু হলে কক্সবাজার থেকে সরাসরি বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল সংযুক্ত হবে, পাশাপাশি রাতেও ওঠানামা করতে পারবে বিমান। এটির কারণে কক্সবাজার বিদেশি পর্যটক টানতে সক্ষম হবে। বর্তমানে 4টি এয়ারলাইন্স এবং কার্গো এয়ারক্রাফট এই বিমানবন্দরে ওঠানামা করে। ভবিষ্যতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশের বড় বড় এয়ারলাইন্সের এয়ারক্রাফট এখানে অবতরণ করতে পারবে। একই সাথে প্রকল্পটি শেষ হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং 777-300 ইয়ার, 747-400 ও এয়ারবাসের মতো উড়োজাহাজ বিনা বাধায় সহজে ওঠানামা করতে পারবে। কক্সবাজার এয়ারপোর্টের কাজ 2 অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে পুরাতন টার্মিনাল ভবন সহ কিছু মেরামতের কাজ, তবে এই কাজটি প্রায় শেষ হওয়ার পথে রয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে রানওয়ে সম্প্রসারণ। এছাড়া বসানো হচ্ছে গ্রাউন্ড লাইটিং সিস্টেম, সেন্ট্রাল লাইমলাইট, সমুদ্রের বুকে 900 মিটার পর্যন্ত প্রিসিশন অ্যাপ্রোচ লাইটিং, ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম, নিরাপত্তা প্রাচীর নির্মাণ, বাঁশখালী নদীর উপর সংযোগ সেতু এবং নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। এর মধ্যে রানওয়ের সম্প্রসারণ কাজটি এবছরের জুনের মধ্যে শেষ হবে আশা করা হচ্ছে। এরপরই আন্তর্জাতিক ফ্লাইট সহ সকল ধরনের বিমান এই রানওয়ে দিয়ে ওঠানামা করতে পারবে। প্রাথমিক পর্যায়ে সমুদ্রের বুকে রানওয়ে দৃশ্যমান হয়েছে, উদ্বোধন হবে শীঘ্রই। এটি চালু হওয়ার পর যাত্রীরা আকাশ থেকে নামার সময় মনে হবে যেন সমুদ্রের মধ্যে নেমে যাচ্ছেন। কক্সবাজার বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর করার প্রকল্প গ্রহণ করেছে সরকার। দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় রানওয়ের কাজ শুরু হবে। একই সঙ্গে সমুদ্র পাড়ে আরও বড় পরিসরে একটি টার্মিনাল নির্মাণ করা হবে। আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পাওয়ার আগেই রিফুয়েলিং সিস্টেম চালু করেছে কক্সবাজার বিমানবন্দর। গত 3 সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে আসা একটি বিমানে জ্বালানি তেল সরবরাহের মাধ্যমে শুরু হলো এ যাত্রা। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে 1200 লিটার জ্বালানি তেল সরবরাহের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, আগামীতে রিফুয়েলিং এর হাব হিসেবে গড়ে তোলা হবে কক্সবাজার বিমানবন্দরকে। কক্সবাজার হচ্ছে পর্যটনের হাব। এই পর্যটনের সঙ্গে বিমানবন্দরের যোগাযোগ এটি সারা বিশ্বে স্বীকৃত। সে লক্ষ্য নিয়ে সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। বড় বড় বিমান আসবে কক্সবাজার বিমানবন্দরে, যে কারণে এখানকার চাহিদা অনেক বৃদ্ধি পাবে, বিশেষ করে উড়োজাহাজের জ্বালানি চাহিদা। এ কারণেই বিমানের রিফুয়েলিং এর একটি নতুন যাত্রা শুরু হয়েছে। কক্সবাজার বিমানবন্দরে বর্তমানে 3টি ট্যাঙ্কে জ্বালানি তেলের ধারণ ক্ষমতা রয়েছে 1,15,000 লিটার। এটি আগামীতে পর্যায়ক্রমে 3 থেকে 4,000 মেট্রিক টনে উন্নীত করা হবে। সুধী দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।